أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس. وقال النبي صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আয়োজিত মহতি মাহফিলের মহতারাম সাদার, আলাদা আলাদা হোক, আলাদা আলাদা হোক, সরায় বসো, চারজনের জায়গায় বসবো না, চারজন চার জায়গায় বসো। আয়োজিত মাহফিলের মহতারাম সাদার, মহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শকর, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া পরবর্ষে করুণার আবরণে ঢেকে জালিসুর রহমান বেহেশতের টুকরা বাগান জান্নাতের এই বাগিচার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, মহাব্বতের সাথে ভক্তি ভরে সমস্বরে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। এলাকায় দিনই আয়োজন হওয়া, বছরের পয়লা দিন নসিহার মাধ্যমে আরেকটা নতুন বছর শুরু হওয়া, এইটা এলাকার জন্য অনেক বড় আজিমুশান একটা নিয়ামত। একটা বছর শেষ হয়েছে, আজকে আরেকটা বছরের পয়লা তারিখ 2026 শুরু হলো। শুরুর দিনই দোয়া, নসিহা, দ্বীনি কথা, এগুলোর মাধ্যমে বছরের শুরু হওয়া, কোরআনে কারীমের তিলাওয়াত, কোরআনে কারীমের আলোচনা, নসিহা, এর দ্বারায় বছর শুরু করার সুযোগ আল্লাহ পাক দান করেছেন। এলাকাবাসীর জন্য জরুরি এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। বিভিন্ন এলাকা আছে যেখানে এরকম মাদ্রাসা নাই, অথবা পদক্ষেপ গ্রহণকারী সুসন্তান নাই। তাদের এলাকায় এই বছরের পয়লা দিনে গান বাদ্যের আয়োজন হইতেছে। গান বাদ্য পাপের কাজ দিয়ে বছর শুরু করতেছে। তাদের তুলনায় আপনারা যারা আজকে দ্বীনি মজমায় বসেছেন, এই গ্রামের জন্য, এই মহল্লার জন্য এই আয়োজনটা অনেক বড় দামি একটা নিয়ামত।
আল্লাহ পাক এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক সকলকে দান করেন, আমিন। আমার সাথে আপনাদের সন্তান হুসাইন ভাইয়ের সাথে একটা গভীর সম্পর্ক। তিনি মক্কা মদিনাতে অবস্থান করেন। এই 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 তোমরা কি কথা বলবা? কথা বন্ধ করবা? কোনো কথা নেই, কথা বলতে হলে বাড়ি চলে যাও। আমার সাথে একটা সুসম্পর্কের কারণে আমি সেই ঢাকা থেকে সফর করে আপনাদের এই মাহফিলে যোগদান করার জন্য এসেছি। এটা একান্তই হুসাইন ভাইয়ের সাথে আমাদের ওলামায়ে দ্বীনদের যে কিছু গভীর মোহাব্বত আছে, বাইতুল্লাহর সফরের উসিলায় উনি হাজী সাহেবদের অনেক খেদমত করেন। যারা আল্লাহর মেহমান হয় তাদেরকে অনেক খেদমত উনি করেন। ওনার গাড়ি, ওনার ব্যবস্থাপনা, ওনার সবকিছু দিয়ে আলেম ওলামা আল্লাহর মেহমানদের খেদমত করেন। ওইটাকে কেন্দ্র করে ওনার কাছে মোহাব্বতের একটা ঋণ আছে। কেউ যদি কাউকে ভালোবাসে তাকে ভালোবাসা দিতে হয়, ভালোবাসার প্রতিদান দিতে হয়। তো ওনার মোহাব্বতের প্রতিদান এটা হবে না, দিয়ে শেষ করা সম্ভব হবে না। তবে উনি যেমন মোহাব্বত করেন, ওনাকে মোহাব্বত করে ওনার বাড়ি আসা, ওনার খোঁজ খবর নেওয়া, ওনার দিনী কাজগুলো দেখা, এগুলো মোহাব্বতের কারণে এক নৈতিক দায়িত্বে পরিণত হয়েছে। এবং সেই দায়িত্বকে ঘিরেই আপনাদের এই মহতি আয়োজনে হাজির হওয়া, আজকে উপস্থিত হওয়া। কিছু কথা বলবার জন্য নির্দেশ করা হয়েছে, বরকতের নিয়তে কিছু বলার জন্য বসেও গেছি। তবে মাহফিলের জিম্মাদার যারা আছে তাদেরকে এই রোডটা ক্লিয়ার রাখতে হবে। এই রোডে কেউ যেন কথা না বলে, চলাফেরা না করে। যারা বসবে না আলোচনায় বাইরে থাকুক, কিন্তু মাহফিলের আশপাশে যেন কেউ গল্প কথা বলে মাহফিলের পরিবেশকে বিঘ্ন না ঘটায়। মাহফিলের কিছু আদাব আছে, সে আদবগুলো রক্ষা হইলে যারা মাহফিলে বসে থাকবে, এই বসার বরকতে তাদের জীবনের পেছনের গুনাহ মহান রব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বললে সওয়াব হবে, বলেন সুবহানাল্লাহ। জীবনে সওয়াবের দরকার আছে না? জীবনে টাকার দরকার বেশি না সওয়াবের দরকার বেশি? হ্যাঁ, টাকা যদি কারণ না থাকে কিন্তু সওয়াব যদি থাকে, তাহলে তার আখিরাত সুন্দর হয়ে যাবে। আর যদি টাকা পয়সা ধন দৌলত থাকে কিন্তু নেকি না থাকে, তাইলে সে মিসকিন হিসেবে হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। এই কারণে জীবনে সওয়াব, নেকির কাজ, এগুলো তো অনেক বেশি দরকারি। সুবহানাল্লাহ বললে নেকি হয়, মিজান ভইরা নেকি আল্লাহ পাক দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সাথে একটু খাতির লাগানোর জন্য একটু গল্প করি আর কি। হাত টাতা আছে তো আপনাদের? কার কার হাত আছে দেই তো? সবার আছে? দুইটাই মাশাআল্লাহ। আঙ্গুল টাঙ্গুল আছে? নারেন না, দেখি না কিরকম লাগে। তা আঙ্গুলও তো 10টাই আছে মাশাআল্লাহ। হাত যেমন দেখাইলেন, আপনাদের যে মুখটাও আছে, এটা একটু দেখান। কিন্তু খালি গল্প করে দেখান না। আমি যখন তাসবিহ বলতে বলি বইলেন, তাহলে বোঝা যাবে আপনাদের মুখও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা নির্বাচনী মিছিলে যেরকম দেখান যে আপনাদের গলায় অনেক শক্তি, আল্লাহর নামে দেখানো জরুরি না? হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে ফাঁকা জায়গা রাখা যাবে না, ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, বলেন জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে তাসবিহ পড়লেন, তাসবিহ পড়াতে সওয়াব হয়েছে। জীবনে তো জরুরি হলো সবসময় অবসরে বসে বসে তাসবিহ পড়া, কিন্তু আমরা দুনিয়ার কাজে এত বেশি মগ্ন হয়ে যাই যে ইবাদতে মগ্ন হওয়ার মতো সুযোগ আমাদের কমে যায়।
নিরিবিলি একটু বসে, যেমন এই যে এখানে বসছেন আপনারা, তাই না? যেমন এই যে আমার পকেটে তো মোবাইল আছে, আমি মোবাইলটা বন্ধ করে তারপরে বসছি, যাতে আপনাদের সাথে যেন কথা বলতে মাঝখানে ফোন টোন না আসে। তাহলে আমি আমার ফোন চালু করে বসি, কতক্ষণ পর পর গল্প করবো নি, হ্যাঁ? তাহলে কেমন হবে? ভালো হবে না। আপনারা যে আসছেন, জিন্দেগিতে কিছু সময় এমন বের করতে হয় যেটা শুধুই মাত্র আল্লাহ পাককে দিতে হয়। মাইক দেখো, মাইক দেখো, আস্তে করে সবাই শুনলো না, জোরে বললা, জোরে বলো, মাইক দেখো, ঠিক করে থাকবো। জীবনে জীবনে এমন কিছু সময় থাকতে হয় যেই সময়টা শুধুই আল্লাহকে দিতে হয়। পার্সোনালি যদি কিছু বন্ধুকেও সময় না দেন তাহলে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, ঠিক না? বন্ধু বান্ধবরা যদি সময় না দেন তাহলে তুই তো বন্ধুত্ব বেঁচে খাইছিস, তোরে খুঁজে পাওয়া যায়। কেন বলছে এই কথাটা? কারণ তাকে এখন আর সময় দেওয়া হয় না। যদি দুনিয়ার কাজে বেশি মশগুল হয়ে যান, বাড়িতে যায় যদি খালি ঘুমান আর সকালবেলায় আবার বাইরে হয়ে যান, তো বিবি সাহেবা উনি বলবে আপনার কদিন করে, কি আমার কি বাচ্চা দিস নাকি, তো সময় দিবা না? মানে সন্তানেরা বলবে যে আব্বু আপনার কি আমাদের কথা মনে নাই নাকি, আমাদের এলো খান না, একটু কথা বলেন না, আমাদেরকে একটু সময় দেন না। সময় না দিলে যদি সন্তান নারাজ হয়, সময় না দিলে যদি বউ নারাজ হয়, সময় না দিলে যদি বন্ধু নারাজ হয়, আল্লাহকে যদি কেউ সময় না দেয়, আল্লাহ নারাজ হইব না? হায়াতের কিছু সময় শুধু কাকে দিতে হয়? আল্লাহকে দিতে হয়। শুধু আল্লাহরে যে দিবেন, বিজ্ঞানের উন্নতি, আল্লাহরে যেন শুধু না দিতে পারেন। সবার পকেটে পকেটে যন্ত্রপাতি আছে, ওয়াজ শোনা তো দূরের কথা, নামাজই তো পড়তে দেয় না। যদি মোবাইল খোলা থাকে নামাজ পড়তে পারবেন? একদিক দিয়ে নামাজ চলবে, আর একদিক দিয়ে দেখবেন যে মোবাইলে রিং বাজতেছে বাজতেছে, আপনার নামাজ নষ্ট করে দিতেছে। হারাম শরীফে আমি এক হাজী সাহেবের সাথে নামাজে দাঁড়াইছি, হারাম শরীফ মসজিদে হারামের ভিতরে। বুড়া মানুষ, ওনার ছেলে বিদেশ থাকে, বাপের নিচে হজে নিচে, বাপ যেন হারায় না যায়। অনেক আগের কথা বলতেছি, তখন বাটন মোবাইল বেশি ছিল। বাপ যেন হারায় না যায়, একটা ছোট মোবাইল গলায় তাবিজ বানায় ঝুলাই দিচ্ছে, খুঁজে পায় যেন নিজের বাপের ধীরের ভিতরে। এই মোবাইল গলায় ঝুলতেছে, বুড়া এহরামের কাপড় পরা, এহরামের তো পকেট টকেট নাই, মোবাইল রাখবো কই, গলায় ঝুলতেছে। এ নামাজ পড়তেছে, মোবাইল বাজতেছে বাজতেছে। এই মোবাইল এখন কেমনে বন্ধ করবো এটাও তো শিখে নেই। নামাজের ভিতরেই ফোন ধরে কয়, এই পরে কথা কইস, নামাজ পড়তেছি। হ্যাঁ, এই কথায় হ্যাঁ নামাজ আছে না গেছে? হ্যাঁ, হ্যাঁটা তো গেছে গেছে মেয়ে, আমি তো পাশে দাঁড়ায় নিয়েছি, আমারটাও তো গেছে শেষে। এইরকম কথা কেউ পাশে যদি বলে মোবাইলে, আপনার নামাজ থাকবো? এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, এই কয়েকটা অমনি আবার নামাজ পড়তেছে, ওইভাবেই নামাজ পড়তেছে। আমি নিজেও নামাজ ছাড়ছি, ওনারা কিছু ছাড়েন, ফিরা ধরেন, আপনি তো আমারটাও নষ্ট করতেছেন। এইভাবে আপনি নামাজ পড়লে আমার 4 রাকাত শেষ। আপনি ফিরা ধরেন, যে 2 রাকাত পাবেন না আবার ফিরা পড়বেন। কথা কইছেন না নামাজের মাঝখানে, নামাজ শেষ হয়ে গেছে। হাল এই হলো অবস্থা, যে আপনাকে নামাজও পড়তে দিবে না। ফজরের পরে একটু কোরআন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন পড়বেন, তাসবিহে ফাতিমিটা পড়বেন, যদি খালি মোবাইল থাকে সাথে, তো আপনার কাম হইছে। আপনার অতটুকুন সময়ও আপনাকে শুধুই মাত্র আল্লাহকে দেওয়ার জন্য বের করতে দিবে না। সমাজটা এতটাই, এই বিজ্ঞানের উন্নতিতে ইবাদত করা এখন এতটাই কঠিন হয়েছে।
এ কারণে মাহফিলে গেলে আমার একটা সময় পার হয়ে যায় মানুষকে প্রস্তুত করার জন্য। আমি যে কথা বলবো, আপনি যে কথাগুলো রিসিভ করবেন, এর জন্য আপনাকে প্রস্তুত করতে হবে না আমার? এই প্রস্তুত করতে করতে দেখা যায় যে 20 মিনিট, আধা ঘন্টা চলে গেছে। এই 20 মিনিটে কত জরুরি কথা বলা যাইতো, তাকে শুধু মনোযোগী করার জন্য অনেক কথা বলা লাগছে। আপনাদের এখানেও আসা যাওয়া তো এরকম নাই। ওই হাবিবুল্লাহ বাহার নামে আমার এক ভক্ত ছিল আপনাদের এলাকার, সে মারা গেছে। সে যতদিন বাইচা ছিল ততদিন আমারে প্রতি বছর একবার এখানে আনতো। এ অনেক আগের কথা। তার মৃত্যুর পরে ওইভাবে করে পরশুরামে আশপাশে আসার সুযোগ হয় না। তারপরে আগে যাও কিছু সফর লম্বা করার মৌকা হইতো। হাসিনার আমলে শেখ হাসিনা আলেমদেরকে জেলখানায় যে পরিমাণ আদর যত্ন করছে, তাতে যাদেরকে জেল খাটতে হয়েছে তাদের জিন্দগি অনেকটাই সংকটাপূর্ণ হয়ে গেছে। আমি তো 1 বছর জেলখানায় বন্দি থাকা মানুষ, তাও এই 1 বছরটা হলো 10 বছরের চেয়ে বেশি ছিল আমার জন্য। কারণ হলো এই 1 বছরই আমি ভীষণ অসুস্থ ছিলাম, যে আমি 4 মাস শুধু বসে থাকছি, এভাবে বিছনায় পিঠ লাগাইতে পারিনি, কাপ হইতে পারিনি। 4 মাস আমার এক সাইড পচে গেছিল, এদিক দিয়ে পিক পড়তো। কঠিন সময় আমার কাটছে। এ কারণে অনেক বেশি লম্বা লম্বা সফর করে দূরে আসার মতো সুযোগও হয় না। আজকে যেহেতু হুসাইন ভাইয়ের বাহানায় আইসেই পড়ছি, আপনারা যদি একটু মনোযোগী হয়ে একটু সময় আমারে দিতেন, তাহলে দিল খুলে কিছু কথা আপনাদেরকে বলে যেতে পারলে সফরটা আনন্দের হইতো। এ কারণে আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর, বুঝেন না কথাটা? আমাদের ঘরে যে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফে, আপাতত কিছু সময়ের জন্য এই হুজুরের দিকে মনোনিবেশ করেন। এই হুজুর কি কয় এইগুলা একটু দিল দিয়ে একটু শোনেন। যদি ভালো করে শুনেন আর অনেক দিন স্মরণ থাকবে, সেগুলো আপনাকে রাস্তা চলতে সাহায্য করবে ইনশাআল্লাহ। সবাই মনোযোগী হইলেন তো ইনশাআল্লাহ? ওয়াজ বন্ধ করে কি আর এই কথাগুলো বলতে হবে আমার? ইনশাআল্লাহ আমরা সবাই মনোযোগী হয়ে মাহফিলে বসে গেলাম ইনশাআল্লাহ। কারা কারা মনোযোগী হইলাম? পুরা মনোযোগী হয়েছি তো? 2 হাত মনোযোগী হয়েছি না? ঠিক আছে, হ্যাঁ, মাশাআল্লাহ। এবার আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহর কালামের একটা মুবারক আয়াতে কারিমা তেলাওয়াত করছি। কোরআন শরীফের কিছু কিছু আয়াত আছে এমন যা ওয়াজ করার দরকার নাই, তরজমা করারও দরকার নেই, তাফসীর করারও দরকার নেই। আয়াতগুলোর ভিতরে বরকত অনেক বেশি। এগুলো কানে আওয়াজটা দিলেও মুমিনের অনেক ফায়দা। গোটা কালামই এরকম কালামুল্লাহ, যে কোরআন কানে দিলেই ঈমান বাড়ে। কিন্তু কিছু কিছু আয়াত অধিক গুরুত্বপূর্ণ। যেমন উদাহরণস্বরূপ আপনারা কালকে যে জুমার নামাজ পড়বেন, জুমার নামাজের পূর্বে খতিব সাহেব একটা খুতবা দেন। খুতবার ভেতরে খতিব সাহেব আয়াত পড়ে, সূরা নাহলের আয়াত পড়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আয়াতটার সাথে মুসল্লিদের পরিচয় এত যে খতিব সাহেব যখন আয়াতটা আসে তখন নড়াচড়া দিয়ে বসে, আর সবাই রেডি হয় যে আমাকে এখন জামাতে দাঁড়াইতে। পরিচয়ও মুসল্লিদের এত আয়াতের সাথে। কেন? ওই যে বেশি শোনে, বেশি যে পড়া হয়, এর একটা কারণ হলো এই আয়াত যখন নাজিল হয়েছে, এই আয়াতটা শুই নেই কাফের কালেমা বলে মুসলমান হয়েছে, এবং এই আয়াতের তিলাওয়াত শুনে শত শত কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই কারণে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত জুমার নামাজের খুতবায় পড়ার নির্দেশ জারি করছেন রাষ্ট্রীয়ভাবে। এই কারণে সব মসজিদে জুমার নামাজের খুতবায় এই আয়াত প্রায় তেলাওয়াত করা হয়। আমাদের দেশে যখন বিবাহ অনুষ্ঠিত হয়, নারী পুরুষের বন্ধন যখন স্থাপিত হয়, তখন বিয়ের আগে একটা খুতবা দেওয়া হয়। এই বিয়ের খুতবার ভেতরেও কিছু আয়াত বরকতের জন্য পড়া হয়, যেন বৈবাহিক বন্ধনটা সুন্দর হয়।
এই মানসিক কিছু আয়াত সুন্নত হিসেবে নবীর অনুকরণে তেলাওয়াত করা হয়। 3টা আয়াত বিশেষভাবে পড়া হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার পড়া হয় ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইলা আখিরিল আয়া, সূরা নিসার পয়লা আয়াত। আবার আরেকটা হাজার থেকে পড়া হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়া। শুধু আয়াত পড়াটাও একটা সুন্নাত। এই কারণে যে কোনো বিয়ের অনুষ্ঠানে মুসলমানদের কানে এই আয়াতগুলো খতিব সাহেব পড়তে থাকে। আমাদের দেশের পীর বুজুর্গরা ওনারা যখন মানুষকে তওবা করায় এবং জিক্রুল্লাহর সবক প্রদান করে, তখন ওনারা কিছু আয়াত পড়ে। আয়াতগুলা শুনতে শুনতে মানুষের প্রায় মুখস্থ হয়ে গেছে। তার ভেতরে একটা আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। পীর বুজুর্গরা এটা খুব পড়ে, কারণ এই আয়াত কানে গেলেও মানুষের মধ্যে নেক সান্নিধ্যের স্পৃহা পয়দা হয়। এই আয়াতের ইজাজ এটা। আরেকটা আয়াত বুজুর্গরা পড়েন, ওইটা আমি আজকে আমার খুতবার ভেতরে পড়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইলা আখিরিল আয়া। এই বরকতের জন্য পড়ছি। এখন আয়াত থেকে কিছু কথা। আয়াতের শুরুতে আল্লাহ পাক আমাদেরকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্যারা প্যারা ইমানদার বান্দা বান্দিরা। কোরআন শরীফের ভেতরে এই রকম আহ্বান 89 জায়গায় আছে। 89 জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিচ্ছেন, ও আমার আদরের ইমানদার বান্দা বান্দিরা, ডাক দিচ্ছেন। আল্লাহ পাকের এই ডাকটার গুরুত্ব কত, এতটুকু আলোচনার জন্য কিছু উদাহরণ। এই ডাকের গুরুত্ব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে হলো হে প্রিয় ইমানদার বান্দা বান্দিরা, এটা বলে আমাদের ডাকছেন। আশ্চর্য বিষয় হলো, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন অথবা আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বললেই ভালো। সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বইলা আল্লাহ তাআলা বিশ্বনবীর উম্মত আমরা ছাড়া দুনিয়ার কোন নবীর উম্মতকে ডাক দেন। আমাদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমার বান্দারা বান্দিরা ইমানদাররা, এই ডাক আমাদেরকে আল্লাহ দিচ্ছেন, আর কোন নবীর উম্মতরে দেয়নি। এটা একটা সম্পর্কের ডাক। আপনি যদি আপনার বন্ধুরে ডাক দেন, বড় ভাইরে ডাক দেন নাম ধরে, এই সুলাইমান, এই ইব্রাহিম, ইসমাইল, খারা দাঁড়া এদিকে আয়, যদি বলেন, তাইলে যতটা ডাকের গুরুত্ব হবে, তা না বলে যদি বলেন ছোট ভাই, বয়সে যদি ছোট হয়, যদি বলেন বড় ভাই, যদি বলেন বন্ধু, দোস্ত একটু দাঁড়াও, সম্পর্ক ধরে যদি ডাক দেন, এই ডাকের ভেতরে মোহাব্বতের পরিমাণটা নাম ধরে ডাকের চাইতে কম হবে না বেশি হবে? আর একটা উদাহরণ, আপনি আপনার ঘরে আপনার ছেলে মেয়ে আছে, এদের যদি ডাক দেন, এই খালিদ, এই উমর, এই আবু বকর এখানে আয়, অথবা এই খাদিজা, এই আয়েশা, এই ফাতেমা এখানে আয়, নাম ধরে ডাকলেন। নাম ধরে ডাক না দিয়ে যদি ডাক দেন, আব্বু এখানে আসো, আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি, আমার 3 বোন, এই 3 বোনদের জীবনে কোনোদিন নাম ধরে ডাক দিছে শুনি নাই, আমরা শুনি নাই। ডাক দিত কি? ডাক দিত বড় আম্মু, ওই বড় মেয়েরে বড় আম্মু করতো, পরের বাড়ি যাইবো গা, মা কয়ে ডাক দিয়ে খুশি করে দিত, বড় আম্মু এখানে আসো, মেজো আম্মু পানি নিয়ে আসো, এই ছোট আম্মু, নিসবতে ডাক দিত। এই নিসবতের ডাকটা নামের ডাকের ভেতরে যে পরিমাণ আদর আছে, তার চাইতে কোটি গুণ বেশি আদর হলো এই সম্পর্কের ডাকের মধ্যে। পৃথিবীতে যত নবীর উম্মত আসছে,
ওগুলো উঠাই দেন তো, এখান থেকে উঠাই দেন, আমার মাথা খুব গরম থাকে সবসময়। হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা বাচ্চাদেরকে সামনে রাখতেন না। কেন রাখতেন না? এগুলো ডিস্টার্ব করতেন। আপনাদের কোনো কথা বুঝাইতে দিব না, ওরা দেখবেন রেজাল্ট লাগাইছে। ইমাম মুহাম্মদের বয়স কম ছিল, এই কারণে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদের সামনে থেকে সরাই দিছে, তাই বেরে পিছনে চলে যায়, পিছনে বসে রাখতে। ওদের তো আকল কম, ওরা তো বুড়া মানুষ না আপনাদের মধ্যে, ওখানে নাকের ডগায় বসাইতেন, বসাইলে ডিস্টার্ব দিতে থাকে। বসানো যায় যদি মাঝখানে 2-4 জন করে বসেন, তাইলে আবার কথা কর বন্ধু হইব না। তাছাড়া শয়তানে ওগুলো দুইটারে খালি গিফটে লাগাইব আর কথা বলাইব। এই যে আল্লাহ পাক যে আমাদেরকে ইমানদার বলে ডাক দিলেন, এই ডাকের সম্মান রক্ষা করতে হবে না? আমাদের যে বললেন ও ইমানদারেরা, আমাদেরকে ইমানদার হয়ে কবরে যাওয়া লাগবো। এই কারণে আল্লাহ পাক আমরা যেন ইমান নিয়ে কবরে যেতে পারি, আমরা যেন বান্দা হয়ে হাসরে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারি, আমাদেরকে আল্লাহ পাক ডাক দিয়া কিছু নসিহা উক্ত আয়াতে করেছেন। 3টা আদেশ করছেন আমাদেরকে, তারপরে গ্যারান্টি দিয়ে দিচ্ছেন লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লা ফি কালামিল্লাহি লিত-তারাজ্জুহ ওয়াল ইয়াকিন। এই 3 কাম যদি তোরা বান্দা বান্দিরা করস, তাহলে তোরা সবাই আমার কাছে পৌঁছে দিতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদর করে ডেকে বললেন 3টা কাজ করো। 1 নাম্বার ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। 1 নাম্বার ইত্তাকুল্লাহ, 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 আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথাটা কোরআন শরীফে 30 জায়গায় আছে। আল্লাহ পাক 30 জায়গায় বলছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আমাদের দোষ হইল আমরা মাখলুকরে ভয় পাই, কিন্তু খালেকরে ভয় পাই না। এই কারণে আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, খালেককে আল্লাহকে ভয় করো। আমরা সাপরে ভয় পাই, সাপ যিনি বানাইছে তারে ভয় পাই না। আমরা বাঘরে ভয় পাই, যিনি বাঘ বানাইছে তারে ভয় পাই না। আমরা ভূমিকম্পকে ভয় পাই, কিন্তু যিনি ভূমিকম্প দেয় তার ভয় হৃদয় নাই। গত 1 মাস আগে ভূমিকম্প হয়েছে, 1 মাসের বেশি হয়েছে। শুক্রবারে সকালে 11টার দিকে একটা জাকি দিছিল ঠিকঠাক মতো। পরের দিন তো অনলাইনে আসছে যে 7 দিনের ভেতরে ভূমিকম্প আরেকটা আইতাছে, সেটা নাকি পাওয়ার এটার চাইতে আরো 2 পয়েন্ট বেশি, 9 পয়েন্ট ভূমিকম্প আইব। এই খবর ছড়ায় গেল অনলাইনে। স্কুল বন্ধ হয়ে যায়, অফিস ছুটি দিয়ে দেয় যদি ভূমিকম্প হয়। পরের দিন সকালবেলায় আমি মহল্লায় হাঁটাহাঁটি করতেছি, আমার এক পরিচিত লোকের সাথে দেখা নামাজের পরে। সে আমাকে বলে কি, হুজুর শহরে থাকা যাবে না, শহরে থাকা যাবে না। কি হয়েছে, শহরে থাকবেন না কেন? কি কোনো খোঁজ খবর রাখেন না নাকি? ভূমিকম্প তো আবার আইতেছে একটা। ভূমিকম্পের সাথে শহরে বসবাসের সাথে সম্পর্ক কি? যে নরা দিছিল হুজুর কইছিলেন তখন, আপনি কইছিলেন 7 তলার উপরে ছিলাম। কি হয়েছে? ওই দিনই যে এরকম নড়ছে, সামনে নাকি বড় ডাইতেছে, ওইটা তো আরো নড়বো। এই 7 তলার উপরে থাইকা মরতে রাজি না। কই যাইবেন? ভূমিকম্প হইলে তো জেনে যাইবেন হেনও ভূমিকম্প হইব, বাড়িতে যাবো, অসুবিধা নেই, টিনের ঘর। মানে হ্যার ধারণা হইলো এই ভূমিকম্পের সময় বিল্ডিং এ থাকলে সমস্যা, টিনের ঘরে সমস্যা না। তার মানে ভূমিকম্পের ডরে টিনের ঘরে যায় ঘুমাইতে রাজি। আমি বললাম টিনের ঘরে যায় ঢুকবেন কি জন্য? মরণ থেকে বাঁচার লেগে। এই তো মরণ থেকে বাঁচার ক্ষমতা কারোর নাই। যদি আল্লাহ কাউকে মৃত্যু দেয়, খালি জায়গায় মরণ হয়ে যাবে, ভূমিকম্প লাগবে না। সময় মতো মরণ হাজির হয়ে যায়, এটা ভূমিকম্প লাগে না। আর আল্লাহ যদি কাউরে বাঁচায় দেয়, তো ইসরায়েলের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রে ধ্বংস হওয়া বিল্ডিং এর ধ্বংসস্তূপের নিচ থেকেও অক্ষত জীবন্ত শিশু বাচ্চাকে আল্লাহ পাক বের করে আনে।
এই যে ইসরায়েল ধ্বংস কার্যক্রম চালাইলো, এর ভিতরে কত মানুষ মরল, আবার ধ্বংসস্তূপের নিচ থেকে অক্ষত শিশু শিশু বাচ্চাদের অক্ষত দেহ বাইছে। বলেন ওদের এই ধ্বংসস্তূপের নিচে অক্সিজেন পৌঁছাইল কে? টাচবিহীন অক্ষত ওদের রাখলো কে? জোরে আওয়াজ করে বলেন, কে রাখছে? আর খালি জায়গায় যে মরে, এই মরণটা দেখে কারোর যদি মরণ এসে যায়, তারে মরণ থেকে পালায় কোন জায়গায় যায় রেহাই পাওয়ার কোন রাস্তা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই থাকো মরণ আসলে সেখানেই তোমাকে মরণ যায় ধরবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগায় সিঁড়ি। মরণ থেকে কেউ যদি আকাশেও যায়, তো আজরাইল আকাশে চলে যাবে। মরার পরেনি আপনি বিল্ডিং থেকে ওখানে যাইবেন। আপনি আসলে বুঝেন নাই। আমি আপনাকে ছোট্ট একটা জিনিস আলেম হিসেবে বুঝাই, সেটা হলো ভূমিকম্প আপনাকে 7 তলার থেকে নিচতলায় পাঠাইতে আগমন করে নাই। ভূমিকম্প আগমন করেছে গুনার ভেতর থেকে বের করে আল্লাহর ভয়ে ভীতু বানায় ইবাদতের বাগানে ঢুকাইবার জন্য। সুতরাং ভূমিকম্পকে না ভয় পায়া, যিনি ভূমিকম্প দিছে তাকে ভয় করুন। কেন তিনি ভূমিকম্প দিল? নিশ্চয়ই তিনি নারাজ হয়েছেন। কারণ জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত পেরেশানি আসে সব মানুষের কৃতকর্মের কারণে দেয় কে? ভূমিকম্পরে তো ভয় পাইল, কিন্তু আল্লাহরে ভয় পাইল। আরো আশ্চর্য বিষয় হলো, মানুষ যে বস্তুকে ভয় পায় এটা বোঝা যায়, কিন্তু আল্লাহরে যে ভয় পায় এটা বোঝা যায় না। পাগলা কুকুরে ভয় পায়, ঘেউ ঘেউ করলে বোঝা যায় চেহারার রং পাল্টায় গেছে, কিন্তু আল্লাহর ভয়ে যে একটু পরিবর্তন হবে, এটা চেহারায় আল্লাহর ভয় ভাসে না। মামলারে ভয় পায় বোঝা যায়, পুলিশে ভয় পায় বোঝা যায়, হামলাকে ভয় পায় বোঝা যায়, আদালতের রায়ের ভয় পায় তাও বোঝা যায়, আল্লাহরে ভয় পায় এটা বোঝা যায় না। শেখ হাসিনার মতো ভয় পাই না, ডরাই না, এত কন্যা মানুষ, সেও যে ডরায় এটা বোঝা গেছে না? হ্যাঁ, দাওয়ানি যখন দিছে তখন বুঝাইছে যে ভয় পাইছি, পলাইছি। আর যখন রায় হয়েছে, রায়কেও যে ভয় পাইছে এটাও বোঝা যায়। যদি সাহস থাকতো তাহলে তাই ওই করতো। ভয় পাইছে বোঝা গেছে না? সাহস থাকলে চলে আসতো। আপনার এলাকায় যদি কোনো আসামি ধরতে পুলিশ ঢুকে, তাহলে ভয় যে পায় পুলিশ দেখে এটা বোঝা যায় না? কিন্তু আজান দিলে আল্লাহরে যে ভয় পায় এটা তো বোঝা যায় না। তবে কেউ যদি খোদার ভয় প্রকাশ করে যে আল্লাহ আমি আপনারে ভয় পাই, এটা যদি কোনোভাবে প্রকাশ করে কেউ, তাইলে এই ভীতু বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করে দেয়, মুহূর্তের ভিতরে মাফ করে দেয়। আমি এই জিনিসটা বুঝাইতে যাই অনেক সময় নিজের ঘরের উদাহরণ পেশ করি আমার আলোচনায়। মনে করেন এই যে 2-3 দিনের জন্য বাসা থেকে চলে আসছি না, 3 দিন পরে যদি বাসায় যাই, মাঝে মধ্যে এরকম কাহিনী ঘটে। মাদ্রাসা ছুটি, বাচ্চা কাচ্চারা সব বাসায় আছে। বাড়ি যাওয়ার সাথে সাথে একদিনের ঘটনা, আমি বাসায় ঢুকছি আর আমার বিবি দরজা খুলছে লাঠি লয়ে। লাঠিটা আসলে আমার জন্য না, লাঠি সহ দরজা খুললা, দরজাটা খুললেই আগে আমি রাস্তায় ফজর পড়ে 7টার সময় 8টার সময় যাই বাসায় ঢুকছি আর সাথে সাথে কয় লাঠিটা ধরেন ধরেন ধরেন, লাঠি ধরলাম। এবার উনি ডায়লগ দিতেছে, এই যে মাদ্রাসায় ছিল এটি ভালো ছিল, এইগুলো বাড়িতে এসে আমার মাথা শেষ, আমার প্রেসার হাই, বাসমা তো আমি বাসমা, এইগুলো আমার জ্বালাইয়া আমার শেষ করে ফেলে দিল। বিচার করবেন, বিচার করবেন, এই যে নেন লাঠি ধরেন, বিচার করবেন, বিচার না করলে গাড়ি দেন, আমি বাপের বাড়ি যাই, আপনি পালেন আপনার ছেলে মেয়ে। ডায়লগটা লইল খুব কড়া।
আমি লাঠিটা লয়ে চিন্তা করতেছি, যদি হেরেও খুশি করার লাগে তাও তো 2-4টা দেওয়া দরকার। তো লাঠি নিয়ে এগুলো হাঁকাইতেছি, এই কই রে, এদিকে আয়, এখানে আয় খালি, এই ডাক ডুক দিয়ে সামনে খাড়া করছি। বাপের আদরের হাতে লাঠি দেখা বাচ্চাদের চোখে পানি এসে কাঁদতেছে, কাঁপতেছে। তারপরে আমি চিন্তা করতেছি, যে বিচার হে দিছে 2-4টা ছোট করে দেই, তো হে ঠান্ডাও একটু। কাছে গেছি, কেবল উঠাইছি ডিমু, ঠিক এমন সময় হে নিজেই সামনে এসে দাঁড়ায় কয়, আপনি কি বাপ নাকি আজরাইল? হ্যাঁ, এই লাঠি দিয়ে এই বাচ্চা মারলে এটা বাঁচবো? ওর শরীরে কিছু আছে? দেখেন না ও কাঁদতেছে, দেখেন না কাঁপতেছে। বাপ দেখেই তো বোঝা যায় আর কোনোদিন অপরাধ করবো না। এই যা তোরা যা, যা কয়ে যা, যাবো আর কিছু করবো না বলে, যা 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 বলে তারা দিচ্ছে। কথা হইল, এই বাচ্চাকে এই মা যতটুকুন ভালোবাসে তার চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর ভয়ে কোন বান্দার চোখে যদি 1 ফোঁটা পানি পাওয়া যায়, মাহফিলে বসে যদি পেছনের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দেয়, অথবা যদি জাহান্নামের আলোচনা শুই না বান্দার চেহারার রং যদি পাল্টায় যায়, তারে দেখলে যদি বোঝা যায় সে আল্লাহকে ভয় পেয়ে ফেলেছে, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে তার চোখের অশ্রু গড়ায় পড়ে গেছে, অথবা লজ্জিত হয়ে মাথাটা নিচের দিকে দিয়া পেছনের গুনার কথা স্মরণ করে লজ্জা সহ মনে মনেও কেউ যদি বলে ফেলায়, আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ আমি আপনার আশ্রয় কামনা করি, দোজখের আগুন আমি সহ্য করতে পারবো না, রব্বুল আলামিন গো আপনি আমাকে মাফ করে দেন। কোন বান্দার হৃদয়ে যদি এতটুকুন তাকওয়াল্লাহ ফুইটা উঠে, তো মহান রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বান্দার জীবনের সব গুনাহ মাফ করে তার নাম আল্লাহ পাক জান্নাতি বান্দার দপ্তরে উঠায় দেয়। এটা হলো তাকওয়াল্লাহ। তুমি দলকে ভয় পাও, বোঝা যায় দলের আইন মানো, নেতারে ভয় পাও, বোঝা যায় নেতার ওয়ার্ডার মানো, দলের নিয়ম মানো। তুমি যে আল্লাহরে ভয় পাও এটা তো বোঝা যায় না, তুমি তো ইসলাম মানো না, তুমি তো ইসলামের কানুন মানো না, তুমি তোমার জীবনের চলাফেরায় কি তোমার রবকে তুমি বুঝাইবা না এই জিনিসটা যে তুমি তারে ভয় পাও? এই কথাটাই আল্লাহ পাক বলে ইত্তাকুল্লাহ। বুখারী শরীফের ভেতরে আছে, আল্লাহকে ভয় পায়া 100 খুনের আসামি তওবার লেগে খালি ঘর থেকে বের হইছে, আল্লাহ পাক তার ঘর থেকে বের হওয়াটাকে কবুল কইরা জায়গা মতো যাইতে পারে নাই, অর্ধেক রাস্তায় যেয়ে মরে গেছে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে তারে জান্নাত দিয়ে দিয়েছে, শুধু আল্লাহকে ভয় করার কারণে। বুখারী শরীফের মধ্যে ওয়াকিআতু বনি ইসরাঈল নবীজি বর্ণনা করেছেন, ইমাম বুখারী সেগুলারে আনছেন। এক লোক মরার আগ দিয়ে তার হৃদয়ে আল্লাহর ভয় ঢুকছে। বনি ইসরাইলের এক লোক সারা জিন্দেগি কাফন চুরি করছে, চুরির ভিতরে নিকৃষ্ট চুরি, কাফন চুরি করছে সারা জীবন, কিন্তু মৃত্যুর আগ দিয়ে তার হৃদয়ে আল্লাহর ভয় ঢুকেছে। সে চিন্তায় পড়ে গেছে, আমার মতো কাফন চোর কবরে গেলে রেহাই নাই, আমার মতো কাফন চোরার আল্লাহর আদালতে দাঁড়াইলে আর উপায় নাই। এ ভয়ে ভীত হয়ে মৃত্যুর আগ দিয়া কাফন চুরান তার সন্তানদেরকে একত্রিত করে বলে, সন্তানেরা রে, আমি মরে গেলে কিন্তু আমাকে কাফনে সাজায়া সুন্দর করে কবরে নামাইস না,
আমি মরে গেলে আমার লাশটাকে আগুন দিয়া পোড়ায়া ছাই বানায়া ফেলবি। এই ছাই গুলা এক জায়গায় রাখবি না, এই ছাই গুলার অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিবি, অর্ধেক ছাই পানিতে ভাসায় দিবি। তার চিন্তা হলো আমার মতো অপরাধীকে ফেরেশতারাও যেন খুঁজা না পায়, জিজ্ঞেস করলে আমি বাতাসে লুকায় থাকবো, পানিতে জাররা জাররা হয়ে হারায় যাব। লোকটা জাহিলুত তাকবীর, হাকিমুল উম্মাত, মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লোকটার আকল কম। লোকটার যেমন আকল কম, তার সন্তানগুলারও আকল কম। বাপ যেমন বলছে সন্তানরা ওই রকম বাপেরে আগুন দিয়ে পোড়ায় ফেলেছে। ছাই হয়ে গেলে ছাইগুলাকে দুই ভাগ করে অর্ধেক ছাই বাতাসে উড়ায় দিয়েছে, অর্ধেক ছাই পানিতে ভাসায় দিয়েছে। লোকটা বাতাসে আর পানিতে পালায়ন করেছে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বাতাসকে আদেশ করলেন, ও বাতাস, তোমার ভেতরে আমার একটা গোলাম লুকাইছে, তারে বাইর করো। পানিকে আদেশ করলেন, ও পানি, তোমার মধ্যে আমার একটা গোলাম পালাইছে, তাকে খুঁজে বের করো। আদেশ হওয়ার সাথে সাথে বাতাস পানি বান্দা লুকিয়ে থাকা বান্দাকে বমি করে দিছে, বাইর করে দিয়েছে। কারণ বুঝে থাকলে বলেন তো, বাতাস আর পানি কার গোলাম? আমেরিকার মোদির গোলাম নাকি এরা? মানুষের কথায় তার চলে না। বলেন আওয়াজ করে, বাতাস পানি কার কথায় চলে? জোরে বলেন, আঙ্গুল উঠে এখন স্বীকার করে এখন কোন কার কথায় চলে? জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। মাঝে মাঝে এগুলো জোরে স্বীকার করানো লাগে। জোরে যদি ধানের শীষ করলে দল খুশি হয়, জোরে আল্লাহ করলে আল্লাহ খুশি হয় না? খুশি হয়। বাতাস পানি তো আল্লাহর গোলাম। আল্লাহ যখন বলছে বাইর করে দে, বাইর করে দে, তো বাইর হয়ে গেছে লোকটা। এবার আল্লাহ পাক তার বান্দাকে জিজ্ঞেস করতেছে, এই বান্দা, এই বান্দা, এইরকম করলি কেন? এভাবে পালন করলি কেন? আল্লাহর রাসূল বলে, বান্দা তখন আল্লাহকে বলে, আল্লাহ, কেন আমি এমন করে পালাইছি কেউ জানে না, কিন্তু আপনি জানেন। কারণ আমি বান্দার জীবনে গুনাহের সংখ্যা এত বেশি, আমি আপনার সামনে দাঁড়াইতে শরম পাই, লজ্জা পাই, তাই নিজেকে আড়াল করার জন্য, লুকাইবার জন্য চেষ্টা করেছে আপনার ভয়ে। আল্লাহর রাসূল খবর দিয়েছেন, মহান রব্বুল আলামিন সাথে সাথে আযাবের ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, ওরে কিছু জিজ্ঞাসা করার দরকার নাই, ও আমাকে ভয় পায়। আমাকে ভয় পেয়েছে বিধায় আমার ভীতু বান্দাকে জিজ্ঞাসাবাদ করে তাকে বিব্রত করতে চাই না। তার তাকওয়ার কারণে আমি গফফার মালিক ওর জিন্দগির সব গুনাহ মাফ করলাম, ওর নামটা আমার জান্নাতি বান্দার দপ্তরে উঠায় দিলাম। এই জীবনে মাঝে মধ্যে হুজুরদের সামনে বৈশা যে কিছু বয়ান আদি শুনেন, এইটাও যদি আল্লাহর ভয় হয়, যদি ভেতরে এটা থাকে আল্লাহর ভয়ে আসছি, আল্লাহ আলেমদের সামনে বসছি, নবী রাসূল তো আর পাবো না, মোল্লা বসছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, হৃদয় থেকে যদি কারোর কামনা এটা হয়, তাহলে আল্লাহ তারেও মাফ করে দেন। হাদিসে আছে, এই সকল মজলিসে গাশিয়াতহুমুর রাহমা হাফাতহুমুল মালায়েকা, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ঘিরা দেয় আর আল্লাহ পাক ক্ষমার এলান করে দেয়। তবে শর্ত তাকওয়া লাগবে, আল্লাহর ভয় লাগবে। আমি এইটা বুঝাইতে যে অনেক সময় আপনাদেরকে বলি, মনে করেন আপনি আপনার ছেলেরে দাওয়া দিচ্ছেন, আর আপনার ছেলে আপনার শাসন থেকে বাঁচতে যায় আপনার মার আঁচলের নিচে যায় পলাইছে।
আপনার তো এই ক্ষমতা নাই যে মায়ের আঁচলের নিচ থেকে তার নাতিরে বাইর করে আইনে আপনি ভিজাইবেন, এই ক্ষমতা আপনার নাই। আপনি তখন দরজায় দাঁড়ায় কি বলবেন? খালি মার আঁচলের নিচে গেছে দেহে ছাইরা দিলাম রে আজকে, আবার যদি পাইছি তো তোরে ধরবো। কিন্তু বিষয়টা অনেকটা এরকম। আল্লাহ পাক বলতে থাকে, আমি যাদেরকে পছন্দ করি, আমার কথা যারা বলে, তাদের কাছে যায় আমার শাসন থেকে বাঁচতে তুই বসে চট বিধায় আজকের মতো তোরে ছেড়ে দিলাম, সব গুনাহ মাফ করে দিলাম, আর গুনাহ করিস না। এই এলানটা অনেকটা ওইরকম। এজন্য জীবনে এরকম যাওয়াটা, এরকম কোন মাসাবিকিনের আমলগুলো, এইগুলোও তাকওয়া আল্লাহর একটা প্রমাণ, দলিল। এতেও বোঝা যায় বান্দার হৃদয়ে আল্লাহর ভয় আছে। যদি বান্দা ভীতু হয়। আমার এতটুকু সময়ের আলোচনার খোলাসা হইল, হায়াতের পরতে পরতে কদমে কদমে এইটা প্রকাশ করার চেষ্টা করা, আল্লাহ আমি আপনারে ভয় পাই, এইটা প্রকাশ করার চেষ্টা করা। ইত্তাকুল্লাহ। প্রকাশটা করবেন কেমনে? নবীজি বলে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দে, তাতেই বোঝা যাবে তুই আল্লাহর বান্দা। আল্লাহু আকবার জোরে করে বলেন। কিছু করতে পারতেছিস না তো আল্লাহর ভয়ে কি ছাড়, গুনাহ ছেড়ে দে। মিথ্যা কথা বলবি না, কারণ কেউ না জানলো একজন জানে কথাটা মিথ্যা। কে জানে? জোরে বলেন। তিমির আধার রাতে দরজা বন্ধ করে কোন গুনাহ হচ্ছে, আধার রাতে কেউ দেখে না, দরজা বন্ধ, কিন্তু ঘরের ভেতরে তুমি একা নও, তোমার সাথে আরেকজন আছেন। তিনি কে? কারণ জমিনে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ নাই। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। বলেন আমার সাথে, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। শব্দগুলা আল্লাহর রাস্তায় নূরানির ছাত্রদের মতো কইন যে বলেন, জোরে আওয়াজ করে বলেন। ময়মনসিংহ ভাষা বলে ফেলছি না? নোয়াখালী ভাষা কি যেন হইব? জোরে কর। ঠিক আছে, বলেন আমার সাথে, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। তার মানে হলো আমি একা না, এখানে আরেকজন হাজির আছে। কে? আমাকে কেউ দেখে না এমন না। আল্লাহু নাজিরি, আমাকে একজন দেখে। তিনি কে? আমার সাথে কেউ নাই, কিন্তু একজন আমার সাথে আছে, আল্লাহ। তিনি সব শুনে আল্লাহ, এমনকি তিনি এমন শোনেন, এমন দেখেন, এমন তিনি জানেন। ইয়ালামু বিযাতিস সুদূর। বান্দার হৃদয়ের গভীরে কোন কল্পনাও যদি বান্দা করে, যেই কল্পনা সম্পর্কে দুনিয়ার কেউ জানে না, কিন্তু একজন জাইনা ফালায়, ওই মালিক হলেন আমার আল্লাহ। এই জিনিসটা যদি কারোর মাথার ভেতরে থাকে, তাহলে ওই বান্দা তো রাতের আধারে মরু প্রান্তরে অথবা একলা ঘরেও পাপের সাথে তার ছোঁয়া লাগবে না। সে মাহারিম থেকে নিজেকে বাঁচায় রাখবে, গুনাহ থেকে বাঁচায় রাখবে। এই গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়াল্লাহ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তার মানে হলো বান্দা সব গুনাহ তুমি বর্জন করো, সব গুনাহ ছেড়ে দাও। চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, গোপন গুনাহ, ভাবনার গুনাহ, তোমার জীবনের সকল গুনাহকে তুমি বর্জন করো। তোমার গুনাহ বর্জন, এটা প্রমাণ তুমি কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, এটাই প্রমাণ। ইত্তাকুল্লাহ মানে হলো গুনাহ ছেড়ে দাও। ইবাদত করতে নাই পারো, কুওয়াতে নেকি না দাড়ি,
বদমাকুন। ইবাদত যদি করতে নাই পারো তাহলে কমাস তুমি গুনাহটা করো না, পাপ করো না। এটা একটা কাজ। যুব সমাজ, আমার নওজওয়ান ভাইরা, কার মরণ কখন আছে এটা জানা নাই। তুমি এখন পাপের ভেতরে আছো, এখন যদি তুমি মরো তাইলে তোমার মরণের অবস্থাটা শোনো। মরণের অবস্থা হলো পাপের ভেতরে যাদের মৃত্যু হয় তারা ঈমান শূন্য মরণ হয়। নাউজুবিল্লাহ। আরো আস্তে করে কোন নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, মানে কেউ যদি গুনাহ করতে করতে মারা যায় তাইলে তার মরণটা ঈমান ছাড়া হয়। হাকিকাতুল ঈমানি নূরুন, হাকিকাতুল মাসিয়াতি যুলমাতুন। আলো আর আন্ধার দুইটা এক জায়গায় হয় না। পাপের সাথে কেউ মরলে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। রাসূল বলে কেউ যখন কবিরা গুনাহ করে তখন তার ঈমান তার সাথে থাকে না। জিনাকারী ঈমানের সাথে জিনা করে না, চোর ঈমানের সাথে চুরি করে না, মিথ্যাবাদী ঈমানের সাথে মিথ্যা বলে না। যখন মিথ্যা বলে তখন তার ঈমান তার লগে থাকে না। সাহাবীরা জিজ্ঞাসা করে, নবীজি ঈমান তখন কই যায়? আল্লাহর রাসূল বলে, ঈমান সিনাত থেকে বের হয়ে মেঘের আবের মতো তার মাথার উপরে ঘুরতে থাকে। যতক্ষণ গুনাহ করে ঈমান তার থেকে দূরে থাকে। এই কারণেই গুনার হালতে কেউ মরলে সে বেঈমান হয়ে মরে। নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। হয় নাই? আরো জোরে সবাই মিলা বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বাংলায় বলেন, ইয়া আল্লাহ, আমাদের মরণ গুনার হালতে দিয়েন না। কি হালতে দিব তাইলে? উল্টাটা, ও আল্লাহ আপনি আমাকে ইবাদতের হালতে মৃত্যু দান করেন, অর্থাৎ আমাকে জুমারাতে মরণ দান করেন, অর্থাৎ আমাকে নামাজ পড়া তারপরে মরণ দান করেন। ও আল্লাহ, আপনি আমাকে কোরআন পড়তে পড়তে মরণ দান করেন, আপনি আমাকে কাবার তওয়াফ করতে করতে মরণ দান করেন, আপনার নবীর মসজিদে দরুদ পড়তে পড়তে মরণ দান করেন। আল্লাহর কাছে ভালো মরণ কামনা করা। মরণের ভেতরে সবচেয়ে দামি মরণ হলো শহীদি মরণ। আল্লাহর কাছে বলা, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন। এটা দোয়া করতে হবে। বলেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ। শাহাদাতের মৃত্যু চাই, কারণ শাহাদাতের মৃত্যু যারা পায় তারা বিনা হিসাব আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। এ কারণে নবী রাসূলরাও শাহাদাতের মৃত্যু চাইতো। সহজে মানুষ মরতে চায় না। মরণ কি আর কেউ চায়? মরতে কি কেউ চায়? সবাই বাঁচতে চায়। মুসা নবী বাঁচতে চাইছে, সুলাইমান আলাইহিস সালাম বাঁচতে চাইছে। আপনি আমি চাইলে এটা কোনো আশ্চর্য কিছু নাকি? আজরাইল আইছে মুসা আলাইহিস সালামের রূহ নিতে, উনি আজরাইলরে থাপ্পড় মারছে একটা, এক থাপ্পড়ে চোখ খুলে গেছে একটা। যায় আল্লাহর কাছে যায় আজরাইল কয়, আল্লাহ মরবো না, মরবো না, আমারে মারছে, কিন্তু থাকতে পারে নাই, মৃত্যু হয়েছে। সুলাইমান আলাইহিস সালামের রূহ কবজ করতে আসছে আজরাইল, সুলাইমান নবীর রূহ কবজ করতে আসছে। সুলাইমান আলাইহিস সালাম কয়, রাখো মিয়া, আল্লাহর লগে কথা কয়, রাখো। আল্লাহরে কয়, আল্লাহ দুষ্ট জাত জিন্নাত দিয়া মসজিদ বানাইতেছি, জিনেরা মসজিদ নির্মাণ করতেছে, এখন অর্ধেক হইছে, এখন যদি আমারে মারেন ওরা খারাপ, এই নির্মাণ আর হবে না। আপনার কাবা, মসজিদুল আকসা তো কাবা, মুসলমানদের প্রথম কিবলা। আল্লাহ আপনার কাবাটাকে নির্মাণ করার স্বার্থে আজরাইল যাইতে এখন আমরা মাইরেন না। তাফসীরে আছে এভাবেই বলছে যে মসজিদটা শেষ করে নিয়ে আল্লাহ এরপরে মাইরেন নি। তো আল্লাহ পাক কি বললেন? আল্লাহ বললেন কাজে বল, মরার টাইম এসে গেছে, এখন আর ভিসা এক্সটেনশন হবে না, দুনিয়া থাকতে পারবা না। মসজিদের কি দশা হইব? ওটা আমার ঘর, আমি দেখব না। সেটা হলো তুমি মরবা কিন্তু পড়বা না, মরবা কিন্তু
দাঁড়ায় রয়েছে যে পড়বা না, দাঁড়ায় থাকবা। এমনকি পয়গম্বর সুলাইমানের মুজিজা ছিল, উনি যখন জিন্নাতদের দিকে তাকাতেন তখন ওনার গায়ের পশমগুলো তীরের মতো দাঁড়ায় যেত। ওরা মনে করতো এখন তো আমাদের মেরে আলাই করে বাচ্চা কাম করতে থাকি, তো ওরা হুকুম মানত। তখন যখন ওনার মৃত্যু হইতেছে তখন তিনি ওই বাপ ধরে তাকাইছিলেন জিন্নাতদের দিকে। উনি পরে নাই খালি তা না, ওনার চুল পশমগুলো নড়াচড়া দেয় নাই। এভাবেই রূহ কবজ হয়ে গেছে। মসজিদ বানানো শেষ হইছে, উলু বুকায় লাঠি খাইছে, এরপরে লাশ পড়ছে। ওরা ঈশা টেস্ট করে কয় তো অনেক আগে মারা গেছে রে, আজকে আর মরে না তো। তার মানে নবীর মৃত্যু, নবী চাইছেন যে আর কয়েকদিন বাঁচি, কিন্তু কারোর আশা এটা পূরণ হয় না। কার মরণ কখন হবে এটা নবী রাসূল জানে নাই, এটা জানে একজন, তিনি কে? আল্লাহ পাক জানেন কোন জায়গায় কে মৃত্যুবরণ করবে, কখন মারা যাবে। এই জন্য আমার মরণ কয়দিন পরে হবে এটা মনে করে গুনাহ করার কোনো সুযোগ নেই। এই গুনাহের হালতে যদি মৃত্যু হয় তাহলে ঈমান শূন্য মরণ হওয়ার রিস্ক আছে। আর যদি ইবাদতের ভেতরে কারোর মরণ হয়, হযরত থানবী বড় চমৎকার একটা কথা বলেছেন। হযরত থানবী বলেছেন ইবাদতের হালতে যাদের মরণ হয় আল্লাহ পাকের রহমতি কোলের ভেতরে তাদের মরণ হয়, আর গুনার ভেতরে যাদের মরণ হয় শয়তানের জালের ভেতরে তাদের মরণ হয়। নাউজুবিল্লাহ জোরে করে বলেন। তাই তুমি যে চিন্তা করো যে আমি আজকের গুনাহগুলো করে লই কালকে ছেড়ে দেব, না, তোমার যদি আজকের গুনার সময় মৃত্যু হয়, এ কারণে হযরত থানবী বলেছেন যে কেউ দাড়ি কেটো না, কারণ 24 ঘন্টা কবিরা গুনাহ। মদ তো যখন খায় তখন কবিরা গুনাহ, মিথ্যা তো যখন বলে তখন কবিরা গুনাহ, কিন্তু কেউ যদি দাড়ি চাষে তাইলে এটা 24 ঘন্টা কবিরা গুনাহ। যখন ঘুমায় থাকে তখন কবিরা গুনার হালতে ঘুমায় থাকার কারণে ঈমানবিহীন মরে যাওয়ার রিস্ক থেকে যায়। বুঝলে বুঝলো কেউ, না বুঝলে না বুঝলো, কিন্তু আমুল্লার দরকার হইলো বলা, বলে দিল। কেউ যদি রাখে তাহলে তার মরণ নিরাপদ হয়ে গেল, কারণ এই শিআর ইসলাম এইটা দেখে আজরাইল বুঝবে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক, এটা বুঝতে পাবে। সুতরাং তাহলে গুনাহ করব না আল্লাহর ভয়ে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তার মানে আল্লাহর ভয়ে সব গুনাহ ছেড়ে দাও। এটা 1 নাম্বার নির্দেশ। 2 নাম্বার নির্দেশ হলো অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে যাওয়ার জন্য ওসিলা বানাও। তার মানে সকল নেকির কামগুলা করতে থাকো, কারণ কার কোন নেকির কাজ রব্বুল আলামিন পছন্দ করে মাফ করে দিবে বলা তো যায় না। লা তাহতিরান্না মিনাল মারুফি শাইআ, জীবনে কোন নেকির কাজকে ছোট মনে করবা না। তোমার ছোট্ট নেকটাও তোমার জীবনের গুনাহ মাফ হওয়ার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য রাস্তা হয়ে যেতে পারে। বুখারী শরীফে আছে কুকুররে পানি পান করাইছে, এতটুকু নেকির কাজকে আল্লাহ তাআলা দয়া করে জান্নাতের রাস্তা বানায়া দিয়া জিনাকারীর জিনার গুনাহ মাফ করে মহান রব্বুল আলামিন এর বদলায় তাকে জান্নাত দান করেছে। সুতরাং তোমার জীবনের ছোট নেকির কাজও তুমি ছাইরো না। মুদ্রা কথা হলো এই কথাটা বুঝেন, এই কথাটা সেটা হলো প্রত্যেকটা নেকির কাজ জান্নাতে যাওয়ার আলাদা আলাদা রাস্তা। এটা বোঝার জন্য আরেকটা উদাহরণ বুঝেন। আপনি যদি সরকারের কাছে যাইতে চান, রাস্তা আছে, রাস্তা খুব বেশি না, কম। যেমন আপনি যদি নিয়ত করেন যে আপনি এখন প্রধান উপদেষ্টার বাড়ি যাবেন, জুতা ছিঁড়ে যাইব, সহজে বাড়িতে ঢুকতে পারবেন না, কিন্তু কারণ ঢোকার রাস্তা একটা, তাও চেকের অভাব নেই।
বিগত সরকার হাসিনার শাসনামলে গণভবনে মানুষ যাইতো, দাওয়াত খেতে যাইতো, নিয়ে যাইতো, বিভিন্ন ভাবে যাইতো। একজন গণভবন থেকে আইসা অভিব্যক্তি ব্যক্ত করছে, সে বলে যে দাওয়াত পাইলেও যেন গণভবনে না যাস। কেন আপনি এত চেতা কেন? কয় যে এটা গেলে আর কিছু থায় টায় না। কি হয়েছে? এখানে চেকের অভাব না, একটা দরজা দিয়ে যাইতে হয়, তারপরে পুরা বডি চেক, মেশিনের ভিতর দিয়েছে, কোথায় কি আছে সব মেশিনে দেখবো তো দেখবই। এরপরে আবার হ্যান্ডেল একটা লইয়া একেবারে সামনের লজ্জাস্থান পিছের লজ্জাস্থান পুইসা পুইসা ধুইয়া মুইসা তারপরে ছাড়বো। কারণ হইল যদি আবার জাঙ্গের ভিতরে কোনো বম টম লয়ে যায়, এই ভয়ে চেকপোস্ট এত করা যে তোমার বিসি বুসি হাতে ছেড়ে দিব মিয়া। তো এরকম দাওয়াত খাওয়ার যে বিসি হাতে না দাওয়াত খাইল মিয়া, এ করতে যায় ওটা। এটা বলতে চায় সে বলেছে আর কি, তাই আপনাদের কাছে বললাম। দুনিয়ার রাজা বাদশার কাছে কেউ যদি যাইতে চায়, রাস্তা একটা, আর চেক হইল বিচি শুদ্ধা চেক। আর আপনার যদি হাজার গুনাও থাকে, আপনি যদি আপনার রবের কাছে যাইতে চান, চেক বড় সোজা, খালি রবের কাছে গোপনে ওয়াদাটা করে ফেলবেন আর গুনাহ করবেন না। মুহূর্তের ভেতরে রাস্তাকে কুশাদা করে ছোট্ট করে দিয়ে আপনাকে আল্লাহ তাআলা তার কাছে ডেকে নিয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিরাশ না হও জগৎবাসী, নিরাশ না হও জগৎবাসী, দেখে তোমার গুনার পাহাড়, অধীর হয়ে করলে দোয়া, পাল্টে যাবে ভাগ্য তোমার। मायूस न हो अहले जमी, अपनी खता से तकदीर बदल जाती है, मुज़तर की दुआ से तकदीर बदल जाती है, मुज़तर की दुआ से। মহান রবের কাছে আমরা সবাই মিলে একসাথেও যদি যাইতে চাই, সময় লাগবে না, ছোট্ট রাস্তায় পৌঁছে যাওয়া যাবে। কারণ মহান রব্বুল আলামিন তার কাছে তার বান্দা যাওয়ার জন্য রাস্তা একটা দুইটা রাখে নাই। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। আল্লাহর কাছে যাওয়ার রাস্তা কতগুলা, সহজে বোঝার জন্য মুফাসসিররা কয় আনফাসের সংখ্যা যত, আল্লাহর কাছে যাওয়ার রাস্তার সংখ্যা তত। আনফাস হলো এই যে শ্বাস ছাড়তেছি আমি, আপনি মনে করেন আমি 1 মিনিটে কয়বার শ্বাস ছাড়লাম, আপনি কয়বার ছাড়লেন। আমার 50 বছরের হায়াতে কতবার শ্বাস ছেড়েছি, আপনি আপনার 40 বছর 50 বছর 60 বছরে কতবার শ্বাস ছাড়ছেন। সারা দুনিয়ার সব মানুষ মিলা শ্বাস প্রশ্বাস ছেড়েছি, একজনের কারণে আর একজনের শ্বাস নিতে কষ্ট হয় নাই। সবাই মিলা বসছি, যার যার শ্বাস নিতেছি, কোনো একজনের সাথে আর একজন পেছ লাগে নাই। শ্বাস প্রশ্বাসের রাস্তা যেমন সকল মাখলুকাতের জন্য মহান রব্বুল আলামিন বেঁচে থাকার জন্য আলাদা আলাদা করে দিয়েছেন, প্রত্যেকটা বান্দাকে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আলাদা আলাদা রাস্তা আল্লাহ করে দিয়েছেন। সব বান্দা মিলা একসাথে আল্লাহর কাছে যাইতেও রাস্তার কোনো কমতি নাই। ছোট ছোট নেকির কারণে আল্লাহ বান্দাকে মাফ করে দিবে। এ কারণে দ্বিতীয় নির্দেশ হলো অবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোন ধরনের নেকির কাজ ছেড়ে দিও না, এটাকেই উসিলা বানাও তোমার রবের কাছে যাওয়ার। 3 নাম্বার ওয়াজাহিদু ফি সাবিলি, সংগ্রামী হও, সংগ্রামী। শিয়ালের মতো 1000 বছর বাইচে কি করবা? আল্লাহর রাহে জিহাদ করো,
নফসের সাথে জিহাদ তো করবাই, শরীরের সাথে জিহাদ তো করবাই ইবাদতে, মালের সাথে জিহাদ করবা সাদকা খায়রাত দিয়া, দুশমনের সাথেও জিহাদ করো হাক্কা জিহাদি। ইসলামের দুশমন যারা, তাদের সাথে আপোষ না, সংগ্রামী হয়ে যাও। ওয়াজাহিদু ফি সাবিল, প্রয়োজনে তোমার জীবনকে তুমি বিতরণ করে দাও। যারা জীবন বিতরণ করবা তারা আর মরবা না, বিনা হিসাব জীবিত অবস্থায় তারা আল্লাহর জান্নাতের ভেতরে প্রবেশ করবা। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। একটা দল আছে যাদের মরণ হয় না, নবীও মারা যায়, হাজী মারা যায়, গাজী মারা যায়, নামাজি মারা যায়, কিন্তু শহীদ মরে না, হাদিরা মরে না, আবু সাইদরা মরে না। শাপলার রক্ত ঝরানো শহীদি রক্তে রঞ্জিত লাশ যাদের, ওরা মরে না। যারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে জীবন দেয় ওরা মরে না। জালেমের জুলুম অত্যাচার বন্ধের জন্য যারা জীবন দেয় ওরা মরে না। স্বাধীনতার জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয় তারা মরে না, তারা শহীদ। তারা অল্প সময়ে বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যায়, বিনা হিসাব চলে যায়। সুতরাং ওই হাদির কথা মনে করবা। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে, শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে, সিংহের মতো বেঁচে থাকো একদিন। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে, সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন, অমর হয়ে তুমি রবে চিরদিন। শুধু সত্য কথা বলার কারণে, ইনসাফের কথা বলার কারণে, জালিমের বিরুদ্ধে কথা বলার কারণে শাহাদাতের একটা মরণ পাইছে, জীবনে এমন একটা জানাজা পাইছে যে জানাজা ইতিহাসের পাতায় লিখিত হয়ে থাকবে। দেশ নেত্রীর জানাজা, সারা জনম রাজনীতি করে দেশের মাটিতে মইরা তার জানাজা যেমন স্মরণীয় হয়ে থাকবে, হাদির জানাজা জালেমের বিরুদ্ধে কথা বলে সত্য বলতে বলতে মরে যাওয়ার কারণে তার জানাজার চিত্রটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। যদি ভবিষ্যৎ প্রজন্মকে জিজ্ঞেস করা হয়, স্বাধীনতার পরে বাংলাদেশের মাটিতে কিছু স্মরণীয় জানাজার নাম লেখো, যদি এমন কোনো কথা যদি কোন ছাত্রকে ইতিহাসের প্রশ্নে লেখা হয়ে যায়, তাহলে ওই ছাত্র তার কলমে যে সকল জানাজার নাম উচ্চারণ করবে তার ভেতরে শহীদের জানাজাকে টেনে নিয়ে আসবে। যে শহীদ শরীফ উসমান হাদি সংগ্রাম করে জীবন দিয়ে ইতিহাসের পাতায় এমন একটা জানাজা রেখে গেছে যে জানাজা ঘরে বইরা কারো হয় না। এই কারণে ওদের একটা কথা আমার খুব ভালো লাগে, সেটা হলো আপোষ না সংগ্রাম। আপোষ না, আপোষ না। বাতিলের সাথে আপোষ করে বেঁচে থেকে কি লাভ? বন্দুকের নলের সাথে আপোষ জীবন যাপন করে শ্রীগালের মতো 1000 বছর বেঁচে থেকে কি লাভ? মুসলমানের জীবন কম হইলে অসুবিধা নাই, মুক্তিযোদ্ধার জীবন হবে, শহীদ গাজীর জীবন হবে, ইমানদারের জীবন হবে, সংগ্রামী জীবন। সে বাতিলের কাছে মাথা নত করবে না। মনে রাখবে যুব সমাজ, তোমরা যুবকদের সংখ্যা এখানে বেশি, তোমরা মনে রাখবে, তোমরা জাগ্রত থাকবে তো জাগ্রত থাকবে বাংলাদেশ। তোমরা অগ্রণী ভূমিকা পালন করবে তো আধিপত্যবাদ বিস্তার করে বাংলাদেশের স্বাধীনতাকে কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। আর তোমরা যদি ঘুমিয়ে যাও,
মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত ইঞ্চি ইঞ্চি মাটির স্বাধীনতাকে রক্ষা করা সম্ভব হবে না। সুতরাং সংগ্রামী হতে হবে, সংগ্রামী। মরবাই তো, মরণ তো একদিন আইবই। তো আল্লাহর রাহে মরো, আল্লাহর কাছে চলে যাও। জাহিদু ফি সাবিলিল্লাহ। এ কারণে নবী রাসূলরাও আল্লাহর কাছে দোয়া করতেন, ওগো আল্লাহ, শহীদি মরণ চাই। নবী রাসূলদের দোয়া, ওগো আল্লাহ, শাহাদাতের মৃত্যু চাই। তুমিও দোয়া করবা, আল্লাহ আমাকে শাহাদাতের মরণ দান করেন। আর হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা বলে আজকের আলোচনা আমি শেষ দিব। সেটা হলো, হযরত থানবী পৃথিবীর পিতাদেরকে বলেছেন, পিতারা তোরা দুইটা সন্তান আল্লাহর কাছ থেকে চায়া নিবি। একটা সন্তান হলো আলেম সন্তান, যে হাফেজদের মাথায় পাগড়ি দিলাম, ওরা শ্রেষ্ঠ সন্তান। কারণ ওরা দোজখীদেরকে বাইর করে আল্লাহর জান্নাতে ঢোকাবে। কারণ বংশে যদি এরকম আলেম হয়ে যায়, তাহলে সে সফল হয়ে গেল। আলেমদের শাফাআত ময়দানে মাহশারে হবে। আর হযরত থানবী বলেন, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার সন্তানরা যেন নাস্তিকের পিছে পিছে না চলে, মুরতাদের পিছে পিছে না চলে। আমার সন্তানরা যেন শহীদ হয়, গাজী হয়। যদি কেউ একটা শহীদের মা বাপ হইতে পারো, তাহলে শহীদরা হাসরের ময়দানে শাফাআতকারী হবে। আলেম যেমন হাসরের ময়দানে শাফাআত করবে, শহীদরাও হাসরের মাঠে শাফাআত করবে। এ কারণে বদরের ময়দানে আল্লাহর রাসূল যুদ্ধ শেষ করে মদিনায় ঢুকতেছেন। এক মহিলা যায় কয়, আল্লাহর নবী, আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে আপনি দাফন করে আসছেন। জি, ওগো আল্লাহর নবী, আপনার মুখে আমি একটা কথা শুনতে চাই। আমার সন্তানটা কি সাধারণ মৃত্যু বরণ করেছে নাকি শহীদ হয়েছে? নবীজি বলেন, কেন? সাধারণ মৃত্যু হইলে আমি কাঁদবো, আর আমার সন্তানটা যদি শহীদ হয়ে থাকে, নবী যদি শাহাদাতের সার্টিফিকেট দেয়, তো আমি আমার চোখের পানি মুছবো, আমি হাসবো। কারণ আমি জানি আমার শহীদ সন্তান আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বর্তমান একটা সময়ের কারণে শহীদের জানাজা একটা দেখেছে। আওয়ামী নির্যাতনের আমলে যারা শাহাদাত বরণ করেছে, তাদের মায়েরাও বলতে পারে নাই যে আমার ছেলে শাপলায় মারা গেছে। কারণ এই কথা বললে তাকে থানায় নিয়ে আটকানো হতো, পুলিশ ধরে নিয়ে যেত। যদি ওই সময় শহীদদের পরিবারের মুখ বন্ধ না করা হতো, তাহলে শাপলার শহীদদের জানাজাও এমন ইতিহাস হয়, ইতিহাসের পাতায় থেকে যেত। সবচেয়ে বড় কথা, শাহাদাতের তামান্না যাদের থাকে, এরা মুনাফিক হয়ে মরে না। আর এইটা যাদের থাকে না, নিজের অজান্তে তাদের ঈমান চলে যায়, নেফাকের আক্রমণ তাদের উপরে হয়ে যায়। এ কারণে শহীদি মরণ চাইব, সংগ্রামী জীবন বরণ করব আল্লাহ পাওয়ার জন্য। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। হ্যাঁ, একটা হলো গুনাহ ছেড়ে দেওয়ার জীবন, ইবাদত ধরার জীবন, আর একটা হলো ওয়াজাহিদু ফি সাবিলি, সংগ্রামী জীবন। ইনশাআল্লাহ তৈয়ার আছি তো? ইনশাআল্লাহ। প্রচন্ড শীত, হুসাইন ভাইয়ের দাওয়াতে আপনাদের এখানে এসেছি, কিছু কথা বললাম। ওনার সাথে মোহাব্বতের গভীরতা আমার যা আছে, তাতে বাচ্চা থাকলে হয়তো আবার দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো আমি যে 3 নসিহা আপনাদেরকে করলাম, গুনাহ করব না, ইবাদত ছাড়বো না, গোলামীর জীবন ধরবো না। রাজি না ইনশাআল্লাহ? কারা কারা রাজি? বলেন ইয়া আল্লাহ, আর গুনাহ করব না। ইয়া আল্লাহ, আর ইবাদত ছাড়বো না। ইয়া আল্লাহ। আলেম ওলামা যেখানে আমরা আছি, আলেম ওলামা নাই যেখানে আমরা নাই সেখানে। ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে। ইসলামের বিরোধিতা যারা করে তাদের সাথে আমরা, জোরে বলেন, নাই। আপোষ না সংগ্রাম? জোরে বলেন, আপোষ না সংগ্রাম? মনে থাকবে তো ইনশাআল্লাহ?
আল্লাহ কবুল মঞ্জুর করেন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হোসেন ভাই, ছেলে কয়জন হাফেজ? আব্বা এখানে ছেলে হাফেজ একজন। আল্লাহ ওনার হাফেজ ছেলেটাকে শুধু হাফেজ না, আলেমে দ্বীন বানায়। জোরে বলেন আমিন।